বন্ধু সমীরের চেষ্টায় শেষ পর্যন্ত টিউশনটা পাওয়া গেল। একটা টিউশন জোগাড় করতে না পারলে অমিতার কাছে আর মুখ দেখাতে পারছিলাম না। কত আর ওর পয়সায় চা সিঙ্গাড়া রোল খাওয়া যায়। সে যাই হোক, আজ আমার প্রথম টিউশন নিতে আসা ক্লাস 3-তে পড়া সুধা আমার ছাত্রী। সন্ধে 6টায় পৌঁছালাম টিউশন বাড়ির দরজায়। উত্তর কলকাতার পুরনো দিনের বাড়ি, লোহার গেটের পাশে মার্বেল ফলকে বাড়ির নাম লেখা জোড়াসাঁকো। একটু অবাক হলাম, হেদুয়ার গলির বাড়ির নাম জোড়াসাঁকো। মনে পড়লো সমীর বলেছিল এই বাড়ির লোকেরা রবীন্দ্র অনুরাগী। আমার নামটাই নাকি এ বাড়িতে টিউশন পাওয়ার একমাত্র কারণ। ও হ্যাঁ, আপনাদের বলা হয়নি, আমার নাম রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ঠাকুর, ঠাকুমার রাখা নাম। সদর দরজায় কড়া নাড়তে হাসি মুখে এক ভদ্রমহিলা দরজা খুললেন। বললেন, আসুন আসুন কবি। জানলাম ইনি ছাত্রীর জেঠিমা। বেশ বিরক্ত হলাম আমায় কবি বলায়। অস্মিন কালেও এক লাইন কবিতা লিখিনি আমি। বললাম সে কথা। তা বললে কি চলবে কবি? আমাদের জোড়াসাঁকো আজ ধন্য হলো আপনার পদার্পণে। আমি আর কথা বাড়ালাম না, ছাত্রীকে নিয়ে পড়াতে বসালাম। আজ দ্বিতীয় দিন পড়াতে এসেছি। আসা মাত্র ছাত্রী আমায় ছাদে নিয়ে গেল। দূরের গাছগুলো দেখিয়ে বলল, আপনি তালগাছ কবিতাটা ভুল লিখেছেন। ওই দেখুন নারকেল গাছটা কেমন তাল গাছের থেকে লম্বা। আপনি কবিতাটা ঠিক করে দিন। সে কি করে হবে? রবীন্দ্রনাথ যেমন দেখেছেন তেমনই লিখেছেন, আমি ঠিক করব কি করে? আপনি তার মানে আগে ওই নারকেল গাছটা দেখেননি? আজ তো দেখলেন, এবার তাহলে লিখুন, নারকেল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব কাজ ছাড়িয়ে। বেশ ধমক দিলাম ছাত্রীকে। বললাম, এরকম করলে আমি আর পড়াতে আসবো না। এরপর ছাত্রী অবশ্য তেমন কিছু করেনি। একদিন শুধু জিজ্ঞাসা করেছিল আমার দাড়ি কোথায়। আমি কটমট করে তাকাতে চুপ করে গেছে। আজ পড়াতে এসে ছাত্রীর বাবার মুখোমুখি আমায় দেখেই বললেন, জানেন রবিবাবু, আমারও খুব ইচ্ছে ছিল আপনার মতো বড় কবি হব। সেরেছে, বাপ বেটি দুজনেই দেখি আমায় কবি ঠাউরেছে। আচ্ছা কবি, আপনি লিখেছেন মূলো আর পটল একসঙ্গে রয়েছে বংশীবদনের গাড়িতে, কিন্তু সেটা কি সম্ভব? মূলো শীতের আর পটল গরমের সবজি, আপনি দুটোকে একসঙ্গে করে দিলেন। দেখুন দেখুন রবিবাবু, কেমন আপনার কবিতার ভুল ধরিয়ে দিলুম। আসলে কি জানেন, ঠিকমতো চেষ্টা করলে আমিও আপনার মতো বড় কবি হতে পারতুম। হাসতে হাসতে ভেতরে চলে গেলেন ছাত্রীর বাবা। তেতো মনে ছাত্রীকে পড়াতে শুরু করলাম। মাঝে কেটে গেছে 3 সপ্তাহ। আজ একটা বিয়ে বাড়ি যেতে হবে, তাই একটু তাড়াতাড়ি ছাত্রীকে পড়াচ্ছি। হঠাৎ ছাত্রীর মা এলেন। মেয়েকে বাইরে যেতে বলে লাজুক গলায় আমায় বললেন, আজ আমাদের বিবাহ বার্ষিকী কবি, আমরা কোনো অনুষ্ঠান করি না। উনি আমার গান ভালোবাসেন প্রতি বছর এমন দিনে, তাই আমি ওনাকে আপনার লেখা প্রেমের গান গেয়ে শোনাই।
রাগে আমার মাথা গনগন করে উঠল। কোনো রকমে বললাম, আমায় এসব বলছেন কেন? আপনাকে তো বলতে হবে কবি, মুশকিলে পড়েছি যে। আজ ঠিক করেছি আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, গানটা গাইবো। তা বেশ তো, গান না। কিন্তু ওখানে একটা লাইন আছে, ফাল্গুনের আলোতে। আমি ওটাকে মাঘের আলোতে করে দিন প্রবীর বাবু। আমাদের বিয়ে মাঘ মাসে হয়েছিল। প্রতি বছর এই গানটা গাইতে চাই, কিন্তু ওই ফাল্গুনের কারণে গাইতে পারি না। এবার যখন রবীন্দ্রনাথ ঠাকুরকে সামনাসামনি পেয়েছি, আর চিন্তা নেই। আপনি দয়া করে ফাল্গুনটাকে মাফ করে দিন কবি। না, আর এক মুহূর্ত থাকিনি ওই বাড়িতে। থাকুক ওরা ওদের জোড়াসাঁকোতে। এর চেয়ে অমিতার পয়সায় চা সিঙাড়া খেয়ে বাকি জীবনটা কাটিয়ে দেওয়া আমার পক্ষে অনেক অনেক বেশি নিরাপদ।